বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার জন্য সম্পূর্ণ আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়োগ দিয়েছে ফিফা। ম্যাচটি পরিচালনা করবেন ৪৪ বছর বয়সী আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলো। এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে একই দেশের রেফারি, সহকারী রেফারি ও অন্যান্য ম্যাচ কর্মকর্তাদের নিয়ে পুরো অফিসিয়াল প্যানেল গঠন করা হয়েছে। ফিফার এই সিদ্ধান্তকে ঘিরে নানা মহলে আলোচনা শুরু হয়েছে, কারণ ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স। সেই প্রেক্ষাপটে অল আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়োগ নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নয় ফরাসি শিবির। ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপামেকানো বলেন, রেফারিকে সেটা নিয়ে আমি ভাবছি না, আমরা আগে কখনো এসব নিয়ে মাথা ঘামাইনি, আমাদের পুরো মনোযোগ থাকবে মরক্কোর বিপক্ষে ম্যাচে। একই সুরে কথা বলেছেন ফ্রান্সের তৃতীয় পছন্দের গোলরক্ষক রবিন রিসার। তিনি বলেন, ২০২২ সালের ফাইনালের পর থেকে দুই দেশের মধ্যে কিছুটা তিক্ততা থাকতেই পারে, তবে সেটাই ফুটবলের অংশ। যারা এই পর্যায়ে রেফারির দায়িত্ব পেয়েছেন তারা অবশ্যই এই প্রতিযোগিতা পরিচালনার যোগ্যতা রাখেন। ফ্রান্স দলের বার্তা স্পষ্ট, রেফারি বিতর্ক নয়, মাঠের পারফরম্যান্সেই তারা নিজেদের প্রমাণ করতে চায়।